মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে। ধরণীর ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর বুকে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, দিবাকি রাত্রি জামে। চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ। সুখে থাক তার সন্তানেরা, দাইমা সন্তানেরা। কি রে জোসনা, জাম্বুরা খাচ্ছিস নাকি? তুই এত রাইতে কি মনে কই রে? এই আমাকে ছোট গাদা বাজার উপর দোকানে সদাই আনবে গেছে, তাই আগে বের আসলাম। গুল্লা খাও খেয়ে তো ভালোই হচ্ছে নাকি কুশালা? হয় শুনলাম বড় বাড়ি ফুরু আপার মেয়া হওয়াতে দুই ভাই বলে গাও শুদ্ধ লোকে গোল্লা খাওয়ায় বেড়াচ্ছে। গাও শুদ্ধে খাওয়ালে তো আমাগের ভাগও দু একটা পড়তো, তা তো দেখলাম না। তবে কেউ কেউ যে বাটি ভরে গোল্লা পাচ্ছে আবার মুখ তুলেও কাউ কাউ খাওয়াচ্ছে, সেটা মনে হয় মিথ্যা না, কি কুশালা? কি জানি বোন, কার মনে এত শান্তি আসলো, মিষ্টি মুখে তুলে দিছে। যাই গে, ছোট গাদা মনে হয় আসতেছে। ওদি কোত্থেকে আসলি? তোমাকে খুঁজবারই গিয়েছিলাম, বাড়ির অবস্থা ভালো না, আব্বা গেদার উপর খুব রাগ হয়েছে। তুমি আজ আর ডাকাডাকি করবে যেও না, এই কথাটা কর জন্য গিয়েছিলাম। কি কথা শোনাইলে? বাজারের উপর রনর দোকান থেকে গরম গরম ডিম সিদ্ধ নিয়ে আসছি, দুজনে একসাথে বসে গল্প করবো আর সিদ্ধ ডিম খাবো। আর তুমি কি কথা করছো এসব? সত্যি কথাই করছি। চলো বাড়ি পর্যন্ত দিয়ে আসি, যাও। শোনো, তুমি যে আমার মুখে গোল্লা তুলে খাওয়াইছো সেটা মনে হয় জোসনা দেখে ফেলাইছে। আমার কেমন খোসা মাইরে কথা করছিল। দেখলে দেখো কি, দেখলে কি হবে? নিজে গোল্লা খাবার পারে না তো, মানুষের গোল্লা খাবার দেখলে হিংসা ব্যাপার। আর শোনো, পরের কথায় কাম দিও না, এক নম্বরে শুননি। দিনে দুপুরে আমার জাম্বুরা গাছে জাম্বুরা চুরি করতে লাগছিল। হয় হয়, তাহলে তোমার গাছের জাম্বুরায় লবণ দিয়ে মাখায় খাচ্ছিল, আমি নিজে চোখে দেখলাম। কও কি? তাহলে এখন তুমি যাও। এই শোনো, দোকানে যেতে গরম ডিম সিদ্ধ তুমি বাসায় কি খাইবে, আর আমি পথে যেতে যেতে খাবো। বড় কষ্ট করে
পাইছি তোমার বাড়ির ঠিকানা, বড় কষ্ট করে পাইছি তোমার বাড়ির ঠিকানা, একবার যখন পাইছি তখন পলাই যেতে পারব না। আকাশে এক ছটাক মেঘ নেই, খরা যে হারে শুরু হলো তাতে চাচা আমের করালি বোধহয় আর থাকে না। কে সেদিন যে কইলাম যে গাছে বড়ই অনেক ধরেছে, তুই যে খেকি মেরে উঠলি। এই চুপ থাক চাচা, একটা কথা, সেদিনই রশিদ ভাই করছিল আমরা যে আগুন জ্বালাই, হ্যাঁ, সেই ধোঁয়া নাকি আকাশে উড়ে আপনার মেঘ হয়। আচ্ছা কথাটা কি ঠিক? এই রশিদটা কিটা রে? ও যে কুমোরগাড়ার হারান সর্দারের মেজো বেটা। চিনলেন না? মোসের রেখা উঠে গেছে, তারপরে পোলাপানের সাথে মাস্টার সাহেবের প্রাইমারি স্কুলে পড়তেছে। আমার শুনেছি ওই ক্লাস 5এই নাকি 5 বার ফেল করছে। বাবা, তাতেই এত বড় বিজ্ঞানী হয়ে গেছে? চিন্তা করো। আগিস পাস করে না, করলি তোর বাপের বলদের গোবর দিয়ে একটা বড় অ্যাটম বোম বানিয়ে ফেলবি। কি খবর গোবরের মা? আপনার কাছেই আসলাম। কদিন ধরে ভাবতেছি আপনার সাথে একটা সলা পরামর্শ করব, হয় উঠতেছে না। আমার সাথে পরামর্শ? আসো আসো আসো। বস। তা তোমার সাওয়ালের খবর কি? ওই হাবাতের জন্য তো আসা। কেন, ও আবার কারো পান্তা ইলিশে ভাগ বসাইছে নাকি? বসায়নি, বসাত কতক্ষণ। ও ভাই, একটা বুদ্ধি দেন তো, ওকে আমি কি করব? দিনের দিন বয়স তো কম হইল না। দেখো, কপালের ফের এই এলাকায় সব সাওয়াল ফলে তুমি যে হাত দিয়ে দুনিয়ার আলোতে নিয়ে আসো, সেই হাত দিয়ে নিজের ছেলেটারে মানুষ করবে পারলে না। অন্যের টাক দেখবে যা, নিজের টাক দেখার সময় শেষ হয়ে গেছে, তাই না দাইমা? হয় রে বাপ, এই কথা তো মিথ্যা লয়। যে বদভ্যাস ওর ঘাড়ে ভর করেছে, তাতে করে তো কোনো কাম কাজ করবে পারবে বলে আমার মনে হয় না। রাত জায়গায় পান্তা খুঁজে বেড়ালি, কাম করবে কাবা করে? তুমি এক কাম করো গৌরার মা, দেখে শুনে তোমার সাওয়াল একটা বিয়ে দিয়ে দাও, ঘাড়ে জোয়াল পড়লি ও সব সোজা হয়ে যাবি। এই কথা যে ভাবিনি তা লয়, তো ভয়ও হয়। দেখা যাচ্ছে এখন এক টাক পালতেছি, তখন দুইটা এসে ঘাড়ে পড়বে। তখন বউ শুদ্ধ ভিন্ন করে দিও, তালি টের পাবি কতদিনে মাস হয়। গিরিঙ্গি বুদ্ধি তো তোর মাথায় ভালোই আছে। গৌরার মা, ওই কামই করো। দেখি ভাবনা চিন্তা করি, মেয়েও তো পাওয়া লাগবে। ওর সাথে কেউ মেয়ে বিয়ে দেবে বলে তো আমার মনে হয় না। যাই। বসো বসো, একটু পান খাই যাও। এই ছড়া যা। না, আজ থাক, অন্যদিন। কাজস না, জাম্বুরার রস কেমন আছিল? কি খবর চাচ্ছেন? মুখ সামাল দিয়ে কথা বলবেন। খামোকা রাগ করো কে? আমি যে মিথ্যে কথা করছি না সে তুমি ভালো করেই জানো। এই, তোমার এই বদভ্যাস তুমি ছাড়বে না? কিসের বদ অভ্যাস? এ আপনার কাছ থেকে আমার শোনা লাগবি না নে। আমি কই কি, তুমি ভালো হয়ে যাও। মিয়াটা তুমি কত সুন্দর, নাম জোসনা, কিন্তু অন্তরটা কিরাম আমাবস্যার রাতের লাহে নাম দেয়। তোমার এই বদভ্যাসের জন্য মানুষ তোমার খারাপ চোখে দেখে। অন্তরটা না শুয়ে দেখতে পারলি ওরকম আন্দারি ঠেকবি। আর শোনেন, কে কি চোখে দেখলো তাতে আমার কি, আমি কাউ কেয়ার করি না। কিন্তু আমার যে খারাপ লাগে। কে আপনার খারাপ লাগে? কে আর কার কার বিপারি আপনার খারাপ লাগে? কি জানি, তা তো কবে পারবো না, তবে শুধু তোমার ব্যাপারে আমার খারাপ লাগে। ওই সমস্ত 2 নম্বরই ধান্দা ছাড়েন। যেদিন হাতে নাতে ধরতে পারবেন সেদিন উল্টাপাল্টা কথা কইেন, বুঝলেন? আর শুনেন,
আপনি নিজেও বুঝে শুনে চলেন। আসল কথা বাদ দিয়ে কি সব হাওয়া কথা কও। শোনো, আমারে তুমি ভুল বুঝো না। জাস্ট না, তোমার ভালোর জন্যই কথাটা কইলাম। ছোটকালে যা করছি করছো, এখন তুমি বড় হয়েছো, বিয়ে শাদী করা লাগবে না? থাক, আমার বিয়ের চিন্তা করে আপনার ঘুম নষ্ট করতে হবে না, নিজের বিয়ের চিন্তা করেন গে। সিপের চুলে পাক ধরেছে, এর পিছনে ঘুরে বউ জুটলো না, আর উনি এসেছেন আমার বিয়ের গটকালি করতে। না না, ঘটকার পাঠাবার পারলাম কই। কেবা করে পাঠাবেন? আগে মনস্থির করেন কোন বাড়িতে পাঠাবেন। বুড়ো মানুষের মতো পেশাল পারে, যেখানে যাচ্ছিলেন যান। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, দিবাকি রাত্রি জামে। চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ। সুখে থাক